কালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ। গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহেলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন, অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো, তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সে রিস্কটা ঠুনকো না, বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন। যে ভ্রূণ হত্যা করা হয় এটা আসলে শরিয়া কিভাবে দেখে? শরিয়া এখানে মৌলিক বিষয় হচ্ছে যে আমাদেরকে দুটো বিষয় এখানে খুব স্পষ্ট, তা হচ্ছে যে ভ্রূণ এটি যদি এর মধ্যে যদি রূহ ফুৎকার দেয়া হয়, ওয়ানাফাখতু ফিহি মির রূহি, তার মানে এখানে রূহ কখন আসে? আমরা জানি যে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন হাদিসের উপর ভিত্তি করে যে 4 মাস পরে তার মধ্যে রূহ আসে। যদি এতটুকু হয় তাহলে তা হত্যা করা মানে হচ্ছে কি মানুষ হত্যা করা, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে নিয়াতটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদেরকে কেন হত্যা করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা তাদের সন্তানদেরকে হত্যা করেনি খাশিয়াতা ইমলাক, যে তারা তাদের সাথে কি হবে খাবে, মানে দুর্ভিক্ষের দারিদ্রের ভয়ে তারা তাদেরকে হত্যা করেনি। দারিদ্রের ভয়ে হত্যা করা এটা হচ্ছে, এটা যদি ভ্রূণ আকারে থাকে, কোনো মানুষ আকারে বা তার মধ্যে এখনো জীবন আসেনি, তারপরে ভ্রূণ হত্যা করেছে, মূল ভয় হচ্ছে যে বড় হলে আমি তাকে খাওয়াবো কোত্থেকে, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলো, শিরক করলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নিয়তের কারণে এই ব্যক্তি ধরা খেয়ে যাবে, যদিও সে মানুষ হত্যা করেনি বটে। আর একজন 4 মাস পরে যদি করে তাহলে তিনি সত্যিকার অর্থে মানুষ হত্যা করার অপরাধে তিনি অপরাধী হবেন। জায়েজ আসলে একেবারেই নেই, মানুষ হত্যা শামিল হয়ে যাবে না কারণে। প্রশ্নমতে যদি 4 মাস আগে করে তাহলে কি হবে? 4 মাস আগে আমরা বলেছি নিয়ত যদি সেখানে থাকে, 4 মাসের পরে যদি হয় তাহলে অবশ্যই মানুষ হত্যা। আর যদি 4 মাসের আগে তার নিয়তটা যদি এরকম থাকে যে আমি এটা করছি তাহলে আমি খাওয়াবো কোত্থেকে, আমি ম্যানেজ করতে পারবো না, আমার চাকরি বাকরি নেই, প্রতিষ্ঠিত হয়ে নেই, ইত্যকার বিষয় যদি থাকে, তবে যদি এমন হয় যে তার স্ত্রীর কোনো শারীরিক সমস্যা আছে এবং দুজন দিনদার ডাক্তার, দিনদার বলছি যে কোনো যেন তেন ডাক্তার নয়, যার কাছে গেলেই বলবে যে একটা হোক, ছেলে হোক মেয়ে হোক, দুটো শয়তানই যথেষ্ট, এরকম যারা বলবে এমন কোন ডাক্তারের কাছে নয়, এমন ডাক্তারের কাছে তিনি যাবেন যারা দিনদার। তারা যদি বলেন যে না আপনার স্ত্রী এখন সন্তান নেয়া, তার শরীর এটা সাপোর্ট করছে না, শরীর এতটুকুর জন্য ফিট নয়, তাহলেই শুধুমাত্র তিনি 4 মাস আগে তিনি এই জাতীয় কোনো